নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি 7 দাগের অঙ্কটা থেকে শুরু করব। সো 7 দাগের অঙ্কটা তাহলে কি বলা আছে দেখে নেব। 7 দাগের অঙ্কটা বলা আছে যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। আচ্ছা, এর আগে আমরা কি জানি যে একটা ঘনকের কতগুলি ধার হয়? একটা ঘনকের টোটাল 12টি ধার হয় এবং 8টি শীর্ষবিন্দু থাকে এবং 6টি তল থাকে। যেহেতু এখানে ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি বলেছে, তো আমরা এখানে 12 দ্বারা, আচ্ছা ঠিক আছে করছি আমি তাহলে। আর প্রথমে ধরে নেব যে ধরি ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য x সেমি। সমান ধরেছি যে ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান x সেমি এবং একটি ধারের দৈর্ঘ্য যা আর ঘনকের সেই বাহুর দৈর্ঘ্যও কিন্তু একই হবে। তাহলে টোটাল একটা ঘনকের 12টা ধার থাকে। তাহলে আমরা লিখবো যে অতএব ঘনকের ধারগুলির সমষ্টি, ঘনকের সব ধারগুলির সমষ্টি, মানে ধারগুলির সমষ্টি বললে বোঝা যাবে। যা তাহলে ঘনকের ধারগুলির সমষ্টি সমান কি হবে না, 12 দ্বারা আমরা গুণ করে দেবো, 12x সেমি। কারণ একটি ধারের দৈর্ঘ্য যদি x সেমি হয়, তো তাহলে 12টি ধারের দৈর্ঘ্যের সমষ্টি কি হবে? এখানে ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি লিখলে ভালো হবে। সো আমরা এখানে দৈর্ঘ্য লিখে দিচ্ছি, ঠিক আছে এত। এবং এটা দেওয়া আছে কত, 60 সেমি। তো আমরা লিখতে পারি যে শর্তানুসারে এইটা সমান 12x সমান হচ্ছে 60। সেটাকে আমরা সলভ করব, বা 12x সমান 60, তো x সমান লিখতে পারি কি 60/12 সমান হচ্ছে 5। তো তাহলে আমাদের অ্যান্সারটা কি এলো? আচ্ছা, অ্যান্সার তো বের করতে বলেছে যে ঘনকটির ঘনফল। তো আমরা ঘনকটির বাহুর দৈর্ঘ্য পেয়েছি, মানে হচ্ছে ধারের দৈর্ঘ্য, তার মানে কি হবে ঘনফল মানে কি এর কিউব হয়ে যাবে। সো আমরা একদম ডিরেক্ট করে দেবো, অতএব ঘনকটির ঘনফল। তাহলে ঘনকটির ঘনফল সমান কি হবে না, 5-এর হোল কিউব। এত ঘন, যেহেতু সেমি আছে তো সেমি হবে, সমান 125 ঘন সেমি। এটাই। তারপরে নেক্সট অঙ্কটা কি বলা আছে দেখে নেব। তো তারপরে নেক্সট অঙ্কটা বলেছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়। দেখো, একটা তলের কিন্তু ক্ষেত্রফল হয়। তারপরে অ্যান্সারটা কি বের করতে বলেছে, যে বলেছে তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। আগের মতন একই রকমই হবে। তো আমরা এখানে ধরে নেব যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য x সেমি, তারপরে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব এবং তারপরে 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করব, দিয়ে এটা আমরা শর্তানুসারে 216 সঙ্গে সমান করে দেব। ঠিক আছে, আমি অঙ্কটা করছি। সো আমরা ধরে নিয়েছি যে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান x সেন্টিমিটার। যেহেতু বর্গ সেমি আছে মানে সেমি হবে এখানে। তো তাহলে ঘনকটির ক্ষেত্র মানে একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে না, একটি পৃষ্ঠতল বা তল বলেও হবে। তাহলে ঘনকটির একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হবে এক্স স্কোয়ার বর্গ সেমি। ক্ষেত্রফল একক বর্গ হয়, এই জন্য আমরা এখানে এক্স স্কোয়ার বর্গ সেমি। টোটাল কটা তল হয়? একটা ঘনকের 6টি তল হয়। তাহলে আমি লিখবো যে ঘনকটি 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকটি 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, 6x² এত বর্গ সেমি। দেখো, এটা দেওয়া আছে 216, মানে আমরা লিখতে পারি যে শর্তানুসারে 6x² সমান হবে 216। এখানে আমরা করতে পারি যে x² সমান হচ্ছে 216/6 মানে 36, বা x² সমান আমরা লিখতে পারি 36। সো এখানে আমরা পাবো কি x সমান হবে +-6। দেখো, একটা বাহুর দৈর্ঘ্য কখনোই মাইনাস হতে পারে না, মানে দৈর্ঘ্য যেহেতু কখনো মাইনাস হবে না। তো আমরা লিখতে পারি, লিখবো যে যেহেতু দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, মানে মাইনাস মানে এটা বাংলাতে লিখবো ঋণাত্মক হয় না। সো অতএব আমরা লিখতে পারি যে x সমান 6। এটা তো আমরা পেলাম বাহুর দৈর্ঘ্য। আমাকে অ্যান্সার বের করতে বলেছি যে ঘনকটির আয়তন। তো আগের মতন আবার 6-এর হোল কিউব করে দেবো। তো অতএব ঘনকটির আয়তন সমান হচ্ছে 6-এর হোল কিউব এত ঘন সেন্টিমিটার, মানে
আবার 216 ঘন সেমি হবে। সো তারপরের অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। মানে এখানে সমকোণী চৌপল মানে হচ্ছে আয়তঘন, একই জিনিস। তো এটার আয়তনটা বলে দেওয়া আছে এবং সেই সমকোণী চৌপলকে দুটি ঘনকে পরিণত করা যাবে যাদের আয়তন সমান। মানে দুটি ঘনক থেকে একটা সমকোণী চৌপল হয়েছে, দুটো ঘনককে যোগ করে একটা সমকোণী চৌপল যোগ হয়েছে, একটা সমকোণী চৌপল তৈরি হয়েছে। এখানে বলেছে যে প্রত্যেক ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে সেটা হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নেব যে প্রত্যেক ঘনকের আহ, প্রত্যেক ধারের দৈর্ঘ্য এক্স সেমি, মানে যেটা দেওয়া আছে প্রশ্নে অ্যান্সারটা বের করতে বলেছে সেইটাই আমরা ধরে নেব এক্স। সো আমরা ধরে নিয়েছি যে প্রতিটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এক্স সেমি। তাহলে প্রত্যেকটি ঘনকের আয়তন বের করব। সো প্রতিটি ঘনকের আয়তন সমান এক্স কিউব। আমরা জানি ঘনকের আয়তন কি হবে, বাহুর হোল কিউব হয়। এবার দেখো এখানে প্রতিটি মানে হচ্ছে দুটো, যেহেতু ঘনক সেই জন্য প্রতিটি লেখা আছে। তাহলে দুটি ঘনকের আয়তন কত হবে, দুটি ঘনকের আয়তন, একটি ঘনকের আয়তন যদি এক্স কিউব হয় তাহলে দুটি ঘনকের আয়তন হবে 2x কিউব, এত ঘন সেমি। তো এটা দুটো ঘনক কি হচ্ছে, একসঙ্গে একটা সমকোণী চৌপল গঠিত হচ্ছে, তার মানে তার আয়তনের সঙ্গে এই আয়তনটা সমান হবে। সো আমরা লিখতে পারি যে শর্তানুসারে 2x এর কিউব সমান হচ্ছে 432। তো এটাকে সলভ করে আমরা এক্স এর মান পেয়ে যাবো। তাহলে বা এক্স কিউব সমান হচ্ছে 432/2 সমান 216 হবে। তো তাহলে আমরা আচ্ছা এখান থেকে হবে বা এক্স সমান 216, তাহলে অতএব পাচ্ছি কিনা এক্স সমান 6। এক্স এর কিউব সমান 216 মানে এক্স সমান 6, 6 এর হোল কিউব করলে হয়। আচ্ছা লিখতে পারি এক্স এর কিউব সমান 6 এর হোল কিউব, তা অতএব এক্স সমান 6। আর এখানে তো এটাই বের করতে বলা ছিল। সো আমরা শেষে লিখে দেবো যে অতএব প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 6 সেমি। ঠিক আছে, তারপরের অঙ্কটা কি বলেছে দেখে নেব। সো তারপরে 10 দাগের অঙ্কটা কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। এখানে মূল ঘনক হচ্ছে 50% কমানোর আগে এবং পরিবর্তিত ঘনক হচ্ছে 50% কমানোর পরে। তাহলে আমরা ধরে নেব যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এক্স সেন্টিমিটার। আচ্ছা এখানে যেহেতু সেমি বলা নেই কোনো, তো আমরা এখানে একক ধরে নেব। সো ধরি মূল ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এক্স একক। আবার আমাদের মূল ঘনকের আয়তনটা বের করতে হবে। আয়তন সমান কি হবে, এক্স এর কিউব ঘন একক। এবার বলেছে যেহেতু বাহুর দৈর্ঘ্যকে 50% কমানো হচ্ছে, মানে কি লিখবো আমরা, ঘনকের বাহুকে 50% কমানো হলে, 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য হবে, এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, দেখো এক্স প্রথম ছিল এক্স, তার থেকে কমছে যেহেতু মাইনাস এক্স এর 50%, মানে তার 50% কমে যাচ্ছে, মানে এক্স ইন্টু 50/100। ঠিক আছে, এত একক। এটা করলে হবে 50/102, মানে হচ্ছে এক্স মাইনাস এক্স বাই 2 একক। তাহলে হচ্ছে এক্স মাইনাস এক্স বাই 2 করলে হবে এক্স বাই 2, এত একক। তো তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্য 50% কমানো হলে পরিবর্তিত যে ঘনক হচ্ছে তৈরি, তার হচ্ছে বাহু দৈর্ঘ্য হবে এক্স বাই 2 একক। সো তাহলে আমরা অতএব পরিবর্তিত ঘনকের ঘনফল বের করবো আমরা। ঘনকের ঘনফল বা আয়তন বের করছি, যেহেতু এখানে আয়তনের বলেছে, তো আয়তন বা ঘনফল একই জিনিস। তো আয়তন কি হবে তাহলে, এক্স বাই 2 এর হোল কিউব, এত ঘন একক। আয়তন হলে তাহলে ঘন একক হয়, এবং এগুলো একটু মনে রাখবে, দৈর্ঘ্য সূত্র যদি বলা হয় তখন একক হবে। সো তাহলে এটা হচ্ছে এক্স বাই 8 একক, এক্স এর কিউব বাই 8 একক, সরি ঘন একক। তাহলে দুটো ক্ষেত্রফল তো আমরা পেয়েছি, এবার আমরা এদের অনুপাত করে নেব। সো অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের
ঘনফলের অনুপাত। যেহেতু এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে ঘনফল লিখতে বলেছে, তো এখানে সবগুলো কেটে ঘনফল করে দিচ্ছি আমি। যেহেতু প্রশ্নে আমাকে ঘনফল বের করতে বলছে, সেই জন্য আমি ঘনফল লিখছি। আয়তন লিখে থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। সব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে? প্রথমটা মূল ঘনকের হচ্ছে এক্স এর কিউব, মানে হচ্ছে এক্স এর কিউব ইজ টু এক্স এর কিউব বাই এইট, মানে এক্স এর কিউব বাই এইট। তাহলে এটা সমান কি হবে? এর সমান জন্য নিচে হবে, সমান হবে এক্স এর কিউব কেটে যাবে, মানে কি হবে 1:1/8। আর দু দু উভয় পক্ষে যদি 8 দ্বারা গুণ করে কি হবে 8:1। তো এটা হচ্ছে উত্তর।